আসসালামু আলাইকুম সবাইকে। হাই বিউটিফুল অডিয়েন্সেস, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের নতুন একটি ক্লাসে, স্টাডি সেন্টার প্রো এর নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা রসায়ন পঞ্চম অধ্যায় নবম দশম শ্রেণীর বইয়ের এই অধ্যায়ের বেসিক কিছু ধারণা শেয়ার করব। যোজনী কি, যোজ্যতা কাকে বলে। সো প্রথমে আসি, এখানে যোজ্যতা কাকে বলে। যোজ্যতা এর আরেকটা নাম তোমরা বলতে পারো যে যোজ্যতা মানে হচ্ছে সর্বশেষ। যেরকম আমাদের জীবনের সর্বশেষ হইতে পারে পরকাল আছে, পরকালটা কিন্তু আমরা সর্বশেষ কালেই বলি। হ্যাঁ, সর্বশেষ বলতে জীবনের সর্বশেষ টাইমে আমরা সবাই বুড়ো হয়ে যাব, মানে সব শেষ, সর্বশেষ, সবার লাস্ট, সেটাকে বলা হয় আমাদের যোজ্যতা। তাহলে যোজ্যতা ইলেকট্রন কি? সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন। তো আমি তোমাদেরকে একটা গল্প শেয়ার করি যেটার মাধ্যমে তুমি সহজেই, উদাহরণ শেয়ার করি যেটার মাধ্যমে তুমি সহজেই কোন পরমাণুর কোন স্তরে কতটি ইলেকট্রন থাকবে সেটা মনে রাখতে পারবা। মনে করো তিন বাবা, বড় ছেলে, ছোট ছেলে, তিনজন একটা জায়গায় গেছে কিছু বক্স আনার জন্য, কিছু খাবারের বক্স আনার জন্য। তো ছোট ছেলে সে গিয়ে দুইটা নিতে পারে, সে দুইটা নিল। মেজো ছেলে সে আটটা নিতে পারে, সে আটটা বক্স নিল। এবং বড় বাবা যে, সে তো মনে করো যেগুলো ছিল, মনে করো দুইটা থাকলে যে বাকি যে বক্স গুলা ছিল সেগুলো উনি নিয়ে আসছে। সেটা দুইটা হতে পারে, চারটা হতে পারে, মানে ওনার কোনো লিমিট নাই। তবে সে, তারও তো একটা লিমিট থাকতে পারে, 18টার বেশি সে নিতে পারে না। মানে ছোট ছেলে নিচে দুইটা বক্স, বড় ছেলে আটটা, আর বাবা নিচে বাকি যেগুলো পড়েছিল ওইগুলা, সর্বোচ্চ 18টা নিতে পারে। এর ক্ষেত্রেও সেম, পরমাণুর ক্ষেত্রেও। পরমাণু, যে কোনো পরমাণু, আমি যদি তোমাকে অ্যালুমিনিয়ামের কথাই বলি, তাহলে অ্যালুমিনিয়ামের প্রথম শেল, অ্যালুমিনিয়ামের কিন্তু ইলেকট্রন মোট 13টা। তার মানে তুমি মনে করো এখানে 13টা বক্স আছে। তাহলে অ্যালুমিনিয়ামের যদি এটা হয় নিউক্লিয়াস, এটা প্রথম শেল, তাহলে প্রথম শেলে দুইটা থাকবে, মানে ছোট ছেলে দুইটা নিল বক্স। দ্বিতীয় ছেলে, মানে দ্বিতীয় শেল, সে একটু বড়, তাই সে নিবে আটটা, জোড়ায় জোড়ায় অবশ্যই লিখতে হবে। সে নিল আটটা। এখন বাকি থাকলো কয়টা? মোট 13টা বক্স। ছোট ছেলে নিল দুইটা, মেজো ছেলে, বড় ছেলে নিল আটটা। তাহলে অবশ্যই বাকি রইলো আর মাত্র তিনটা। তাহলে বাবা নিবে সেই তিনটা। তো তিনটা যেহেতু, তুমি আলাদাভাবে লিখে দাও তিনটা। এটাকে বলা হয় ইলেকট্রন বিন্যাস, আমরা যেটা জানি। তবে আজকের জানার বিষয় হচ্ছে যোজনী এবং যোজ্যতা কি। হ্যাঁ, তাহলে যোজনী হচ্ছে, যোজ্যতা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন। যোজনী আর যোজ্যতা প্রায় সেম, একই, প্রায় একটু ভিন্নতা আছে। কিরকম? যোজ্যতার মাঝে খুব একটা পার্থক্য নাই, দুটাই দুটাই মূলত সেম। তবে আমরা এটা শুধু মনে রাখবো পাঁচ, কি দিয়ে পাঁচ দ্বারা কি বোঝানো হয়েছে সেটা আমি বলতেছি। দেখো, এই যে যে ইলেকট্রন, এটা সর্বশক্তি স্তরের ইলেকট্রন কয়টা? এটা সর্বশেষ শক্তি স্তর, মানে হচ্ছে যোজ্যতা। তাহলে এখানে আমরা তিনটে ইলেকট্রন দেখতে পাচ্ছি। তাহলে এটা যোজ্যতা কত হবে? দেখো তো, যোজ্যতা, এটা যোজ্যতা হবে তিন। কেন? আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে যোজ্যতা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। এবং যোজনীটাও প্রায় সেম, দুটা একই, প্রায় একটু ভিন্নতা আছে। যোজনী কখন এক হবে? যখন কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 5 কিংবা তার চেয়ে কম ইলেকট্রন সংখ্যা থাকবে, সেটাই হবে তার যোজনী। তাহলে এখানে কি 5-এর কম নাম এখানে কিন্তু লেখা দিয়েছে, যোজনী মানে 5 বা 5-এর কম ইলেকট্রন সংখ্যা থাকবে। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা সর্বশক্তি স্তরে কয়টা? তিনটা। তাহলে আমরা লিখতে পারি এটার যোজনীও কিন্তু, এটার যোজনীয় হচ্ছে তিন। কেন? সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? তিনটা। কার কম? 5-এর কম, এজন্য। কিন্তু আমি যদি অ্যালুমিনিয়ামের কথা, আমি যদি তোমাকে বলি ক্লোরিন, ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কথা, সব মিলে তার আছে 17টা ইলেকট্রন। ছোট ছেলে নিলে দুইটা, বড় ছেলে নিল আটটা, গেল 10টা, বাকি থাকলো 7, বাবা নিল 7টা। তাহলে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? 7টা। এটা হচ্ছে তার যোজ্যতা। কারণ আমরা একটু আগে শিখছি সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাকে আমরা যোজ্যতা বলতে পারি। তাহলে তার যোজনী কত হবে? তার যোজনী হবে 8টা বানানোর জন্য, দেখো আমি বলছি যে 5টার কম হতে হবে, কিন্তু এখানে 5টার কম না, 5টার কম তো না। আমি যদি তোমাকে এটা একটু বোঝাই, যদি এটা অ্যালুমিনিয়ামের কথা চিন্তা না করে ক্লোরিনের কথা চিন্তা করি, তাহলে কিন্তু এটা এরকম হওয়ার কথা ছিল, যে ক্লোরিন, ক্লোরিনেরটা হবে এরকম। এটা হয় নাই, একটু ভালো করে চেষ্টা করি। ক্লোরিনেরটা হবে, দেখো, 1 2 3 4 5 6 7। এটা হবে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এটা এখন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। সর্বশক্তি স্তরে 7টা, সর্বমোট 17টা। এখন তার সর্বশক্তি স্তরে কিন্তু 7টা আছে, অর্থাৎ তার যোজ্যতা ইলেকট্রন 7, কিন্তু যোজনী কত? 5 তো না, 5-এর বেশি তো এখানে ইলেকট্রন। তাহলে যোজনী কত হবে? দেখো, মানুষের ক্ষেত্রে কি ঘটে, আমরা যারা মানুষ আছি সবাই কিন্তু চাই বড়লোক হওয়ার জন্য। সেরকম পরমাণু একটা ধর্ম আছে, তারাও কিন্তু চাই তার সর্বশেষ স্তরে 8টা ইলেকট্রন বানানোর জন্য। তো এইখানে 7টা আছে, তাহলে 8টা বানানোর জন্য তার আর লাগে কয়টা ইলেকট্রন বলতো? একটা লাগে। একটা লাগে না? তাহলে এই একটাই হচ্ছে তার যোজনী। অর্থাৎ কোন কোন সময়
যদি আমি সহজভাবে যোজনীটা তোমাকে মনে রাখার একটা টেকনিক বলি, সেটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যদি 5-এর কম হয় তাহলে সেটা হবে তার যোজনী। আর যদি 5-এর বেশি হয়ে যায় তাহলে 8টা বানানোর জন্য কতটা ইলেকট্রন প্রয়োজন। যেরকম মনে করো আমরা যদি কার্বনের কথা চিন্তা করি, কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কিন্তু 4টা, তাহলে তার যোজনী কিন্তু 4। আবার আমরা যদি অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে তুমি যদি হিসাব করো তাহলে তুমি সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন পাবে 6টা। তাহলে তার যোজনী কি 6? না, 6 না। তাহলে কত? 6টা। লাস্টের হলো যেহেতু 6, 8টা বানানোর জন্য লাগে কয়টা? মাত্র 2টা। তাহলে অক্সিজেনের যোজনী হবে 2। এভাবেই কিন্তু তোমরা সহজে মনে রাখতে পারো। আসলে যোজনী আর যোজ্যতার কনসেপ্ট খুবই সহজ, খালি একটু টেকনিক সহকারে মনে রাখতে হয়। কি টেকনিক? যোজনী হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যদি 5-এর কম থাকে তাহলে সেটা হবে তার যোজনী। আবার যদি 5-এর বেশি হয় তাহলে 8টা বানানোর জন্য লাগে কয়টা, সেটা হবে তার যোজনী। আর যদি 8টাই থাকে তাহলে তার যোজনী নাই। কিছু কিছু ইলেকট্রনের কিন্তু যোজনী বা পরমাণুর কিন্তু যোজনী থাকে না। আর যোজ্যতা কি? সর্বশেষ শক্তি স্তরে। যোজ্যতা মানে সর্বশেষ। এটা মনে রাখলেই তোমার, আমি মনে করি এটা মনে থাকবে। পরে দেখো অষ্টক নিয়ম কি, আমি একটু কিছু বলছি তোমাদেরকে, যে আমরা মানুষ যেরকম বড়লোক হইতে চাই, পরমাণুর একটা ধর্ম আছে, তারাও সর্বশক্তি স্তরে ইলেকট্রন লাভ 8টা বানানোর চায়, সর্বশক্তি স্তরে 8টা করে ইলেকট্রন বানাইতে চাই। এটা হচ্ছে অষ্টক নিয়ম। আর 2 নিয়ম, যাদের ইলেকট্রনে আছে 3টা, তোমার আছেই মনে করো 10 টাকা, তুমি 100 টাকার স্বপ্ন দেখলে তো হবে না। তোমার যদি 90 টাকা থাকে তাহলে তুমি 100 টাকার স্বপ্ন দেখতে পারো। স্বপ্ন বড় করলেই তো হবে না যদি ওই অনুযায়ী তুমি পরিশ্রম না করো। আমি কিন্তু তোমার আহ থেকে কথাটা বলতেছি। সো এই জিনিসগুলো আমি মনে করি তোমাদের ক্লিয়ার হয়েছে এই বিষয়টা। আজকে আমরা যোজনী এবং যোজ্যতা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। সবাইকে ধন্যবাদ আমাদের এই ক্লাসটা করার জন্য, এবং একটা সাবস্ক্রাইব, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আমাদের পাশে থেকে আশা করি আমরা ভবিষ্যতে আরো সুন্দর ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।